সাকিব ভাই ওনার কোনো বিকল্প নাই। আর শুভ ভাই আপনারা হয়তো জানেন কিনা জানি না, সাকিব ভাইয়ের সাথে কিন্তু অলরেডি আমার 2টা সিনেমা হয়ে গেছে। একটা হচ্ছে তপু খান ভাইয়ের হচ্ছে লিডার আমি বাংলাদেশ, আরেকটা হচ্ছে আপনারা যেটা গত বছর দেখেছিলেন, যেটা খুব জনপ্রিয় হয়েছিল, যেটা হচ্ছে তাণ্ডব রায়হান রাফি ভাইয়ের। এই 2টা সিনেমাতে হচ্ছে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছিল। সাকিব ভাই ওনার কোনো বিকল্প নাই। আর শুভ ভাই এই দুজন লিজেন্ড, ওনাদের হচ্ছে সেকেন্ড কেউ আসবে কি না আমি জানি না। তবে হচ্ছে আমরা আমাদের প্রয়োজন হচ্ছে, আমরা অনেকে বলে না যে হচ্ছে ভাই ওর ছবি ভালো যাচ্ছে আমার ছবি খারাপ যাচ্ছে, আমরা এই হিংসা না করে আমাদের চলচ্চিত্রকে আমাদের বাঁচাতে হবে। আমরা সবাই একসাথে কাজ করতে হবে, মিলেমিশে কাজ করতে হবে। আর আপনার মাধ্যমে দর্শকদের বলবো, প্লিজ আপনারা হলে আসুন। হলে আসলে আপনারা সিনেমা দেখলে আমরা বেঁচে যাব। আমরা যে এত কষ্ট করে রাত দিন এক করে কষ্ট করে কাজগুলো করতেছি, আপনারা যদি না দেখেন তাহলে হচ্ছে আমরা সামনে আরও কাজ করার উৎসাহ পাবো না। আসলে আমার জার্নিটা শুরু হয়েছিল আজকে থেকে 15 বছর আগে অভিনয় শিল্পী দিয়ে। আমাকে অনেকে অভিনয় শিল্পী হিসেবে চিনে জানে। আর আমার না কলকাতায় কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আমার একটা টিম আছে, তারা আবার হচ্ছে এই তাদের হচ্ছে একটা যে এজেন্সি আছে, তারা হচ্ছে যেমন হচ্ছে কাস্টিং রিলেটেড সব ইয়ে নিয়ে কাজ করে। তো ওরা আবার আমাকে বলে যে বাংলাদেশে এত বড় একটা মিডিয়া সার্কেল, অথচ তোমাদের এখানে ভালো কোনো প্ল্যাটফর্ম নাই, কাস্টিং রিলেটেড কোনো এজেন্সি অথবা কোনো কোম্পানি নাই, যে হচ্ছে যে কোনো একটা নতুন কাউকে সৃষ্টি করার জন্য কীভাবে তাকে ওয়ার্কশপ করা থেকে শুরু করে সব কিছু করতে হয়। তখন চিন্তা করলাম যে না, তাহলে অনেকেই আছে, কিন্তু হচ্ছে এটা আসলে প্রাতিষ্ঠানিকভাবে পরিপূর্ণভাবে কোনো প্রতিষ্ঠান নাই। তখন চিন্তা করলাম যে না, অভিনয়ের পাশাপাশি তাহলে আমি একটু চেষ্টা করি। আমাদের এই অভিনয়ের পারপাসে, যেহেতু সবাই আমাকে অভিনয় শিল্পী হিসেবে চিনে, সেই পারপাসে আমাকে সবার সাথে সিং হওয়ার পর এরপরে আস্তে আস্তে ছোটো পরিসরে ছোটো বিজ্ঞাপন নাটক থেকে শেষ করে এখন হচ্ছে এই যে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই এত বড় সিনেমাতে কাস্টিং ডিরেক্টর হিসেবে আমাকে যে আমার ডিরেক্টর সিলেকশন করেছে গল্প অনুযায়ী আমাকে ক্যারেক্টারগুলো। আরেকটা জিনিস সবচেয়ে বেশি কষ্ট হয়ে গিয়ে জানেন, মানে আমি একজন অভিনয় শিল্পী, আমার গল্প অনুযায়ী আরেকজন অভিনয় শিল্পীকে মানে সিলেক্ট করা, এটা আমার কিন্তু হচ্ছে খুব চারটিখানি ব্যাপার না। সেই জায়গা থেকেই হচ্ছে বলতে পারেন যে সবার হচ্ছে ভালো কাজ করতেছি, ভালো এফোর্ট দিচ্ছি, সে কারণেই আল্লাহর মতো আশা করতেছি সামনে আরও ভালো কাজ করতে পারবো। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।